আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা নোকিয়া কিপ্যাড ফোনের বাটনগুলো কাজ করতেছে না সেটা দেখাবো কীভাবে সলভ করতে হয়। আর এই ভিডিওটা বিগিনারদের জন্য না, তারা এই ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন। যারা অভিজ্ঞ আছেন তাদের জন্য না, একদম নতুনদের জন্য এই ভিডিওটা করা। চলুন শুরু করি। ফোনটা চেক করতেছি কী বাটন কাজ করতেছে না। তো আমরা মোবাইলটা খুলে চালু করে নিলাম। দেখুন বন্ধুরা, 1 করতেছে, 2 করতেছে, 3 করতেছে, 4 করতেছে, 5 কাজ করতেছে, 6 কাজ করতেছে না, 6 করতেছে না, 7 করতেছে, 8 করতেছে, 9 করতেছে না, 9 কাজ করতেছে না, স্টার করে না, 0 কাজ করে না, হ্যাশ কাজ করে না। এই কাজটা দুই রকম হয়ে থাকে বন্ধুরা। চলেন আমরা কাজটা সলভ করার চেষ্টা করি। যারা এই ভিডিওটা নতুন দেখতে আসছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজেই চলে যায়। চলেন শুরু করি বন্ধুরা। কিপ্যাড ফোনের বাটনের ডায়াগ্রামগুলো আমি দিয়ে দিব, ভিডিও শেষ প্রান্তে ডায়াগ্রামগুলো দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। দেখেন 5-এর মাঝখান থেকে 6-এর মাঝখানে শর্ট করে দিলে 6টা কাজ করবে, আর 8-এর মাঝখান থেকে 9-এর মাঝখানে শর্ট করে দিলেই 9টাও কাজ করবে। আমরা উপর দিয়ে জাম্পার করব না, জাম্পারটা আমরা ভেতর থেকে ড্রাগ লাইন দিয়ে করব। সেজন্য মাঝখানেরটাই দেখেন, মাঝখানেরটাই মান নাই, 6-এর মাঝখানেরটাই মান নাই, বাহিরেরটাই মান আছে। 9-এর মাঝখানেরটাই মান নাই, বাহিরেরটাই মান আছে। এই জিআর ভ্যালুগুলো আপনারা সকলে চেক করে নেবেন। স্টারের মাঝখানেরটাই নাই, বাহিরেরটাই আছে, মাঝখানেরটাই নাই, 0-এর মাঝখানেরটা নাই। হ্যাশটা করা আর ভয়েসটা পরে দেওয়া অনেক নয়েজ হইতেছে, এজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটা কিপ্যাডের 2টা লাইন, একটা উপরে থাকে, একটা ভিতরে থাকে, একটা বাহিরে, একটা ভিতরে। বাহিরেরটা যদি এভাবে ডান পাশের লাইন থাকে, ভিতরেরটা থাকে নিচ দিকে। আর যদি বাহিরেরটা উপরে বা নিচে থাকে, এরকম করে নিচে থাকে, তাহলে ভিতরের লাইনগুলা ডান পাশে থাকে।